হোয়াট ইজ আপ গাইজ আজকে NX 200টা হাতে পেয়ে গেলাম। এক ভাইয়া কিনছে, বেলাল ভাই। উনি পিরোজপুর থেকে আসছে, খুলনা ST হোন্ডা ওয়ার্ডে। এই যে ST হোন্ডা ওয়ার্ড দেখেন এখনও খোলা আছে। ভাইয়া ভেতরে বসে আছে। উনি সামহাও আমাকে অ্যাকসেপ্ট করছে যে ইয়েস আশিক ভাই ইউ ক্যান রাইড। আর আমি রাইড করছি। আর যেহেতু ST হোন্ডা ওয়ার্ড এখানে আমি প্রায়ই যাওয়া আসা হয়, যে কারণে হঠাৎ করে লাকিলি পেয়ে গেলাম। বাইকটা রেডি হয়ে গেছে। আমি ফার্স্ট রাইড করব NX 200। টুকটাক কিছু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি। আর একটা বিষয় হচ্ছে রাত্রেবেলায় গোপ্রোতে কেমন ফুটেজ আসে আপনারা সবাই জানেনই, তারপরও একটু চেষ্টা করি। এটা DJI হলে আরও বেটার হইতো, ফুটেজ আরও বেটার হইতো। ওকে, সিটিং ইস্যু নিয়ে তো আগেও বলছি, সিটটা যথেষ্ট স্পেশাস, বসে খুবই কমফোর্টেবল। সিট হাইট কোনো প্যারা নাই, 5 ফিট 6 আমি ইজিলি বসতে পারছি। আর পিলিয়ন ইস্যু আমার কাছে মনে হয় নাই, যদিও পিলিয়ন হিসেবে আমি বসে দেখি নাই, বাট একটু আগে অনেকেই এসে ডাবল বসে দেখতেছিল। আমি কথা বলে জানার চেষ্টা করছি, তারা বললো যে না, পিলিয়ন হিসেবে ওকে। সেই হচ্ছে ব্যাপার। এখন তাহলে বাইকটা চালাই। সাইড স্ট্যান্ড উঠাইছি, যেহেতু সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার আছে, সো সাইড স্ট্যান্ড না উঠালে কিন্তু হবে না। ট্র্যাকশন কন্ট্রোল সাইন উঠে আছে। আচ্ছা, ট্র্যাকশন কন্ট্রোল হচ্ছে 3 স্পিডের পরে গিয়ে কাজ করে, আর ABS হচ্ছে 5 স্পিডের পরে। মানে 3 কিলোমিটার পার আওয়ার স্পিড যখন প্লাস হবে তখন ট্র্যাকশন কন্ট্রোল কাজ করবে, আর 5 কিলোমিটার পার আওয়ার যখন স্পিড ক্রস করবে তখন ABS কাজ করবে। এর নিচে কিন্তু ABS বা ট্র্যাকশন কন্ট্রোল কাজ করবে না। একটা বেসিক ইনফরমেশন দিয়ে দিলাম, আর ডিটেলস সব কিছু আমি রিভিউতে ইনশাল্লাহ দিব। আর এটা ট্র্যাকশন কন্ট্রোল অফ করা যায়, বাট ABSটা কিন্তু অফ করার কোনো অপশন নাই। ইঞ্জিন কি সুইচ আছে, আর মিটার টিটার সব কিছু আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু বুঝে গেছি। নেক্সট রিভিউতে সব কিছু 100% ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে স্টার্টটা দিই। যেহেতু FI বাইক, সো ইগনিশন চেপে এটা ঘোরানোর কোনো দরকার নাই। ঘোরালে কিন্তু আপনার ফুয়েল মোটরে প্রেশার পড়বে। সাউন্ডটা একটু শোনাই হালকা করে। একেবারে হর্নেটের যে স্মুথ সাউন্ডটা ছিল, সেম সাউন্ড, ফ্যান্টাস্টিক সাউন্ড। হোয়াটএভার, চলেন তাহলে রাইড করি। আর যেহেতু স্লিপার ক্লাসে একটা এক্সট্রা বেনিফিট পাওয়াই যাবে। ও, আগে একটু ঘুরে নিই। ফার্স্ট এক্সপিরিয়েন্স করতেছি, সো একটু অস্বাভাবিক লাগবে। ইঞ্জিন তো সেই লেভেলের মাখন লাগতেছে। ওয়াও, এক্সেলেন্ট লাগতেছে ইঞ্জিন। যদিও হর্নেটে সেম ইঞ্জিন, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইটস স্মুদার দেন হর্নেট। যদিও সেম লেভেলের স্মুথনেস, বাট এক্সেলেন্ট। মিটারটাও সুন্দর লাগতেছে। গুড। এই হচ্ছে অ্যাডভেঞ্চারের মজা। দেখেন সিটিতে আই এম জাস্ট প্লেইং উইথ দিস বাইক, ওকে, একটা স্পিড ব্রেকার পাইলাম, দেখি হাউ দ্য সাসপেনশন ইজ। ইনিশিয়ালি একেবারে খারাপ না, অবশ্য এইটুকু রাইডে বোঝা সম্ভব না, অফ রোড এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে বলবো। বাট ইঞ্জিন স্মুথনেস ফ্যান্টাস্টিক। ওয়েট ডিস্ট্রিবিউশন ইয়েস, ওয়েট ডিস্ট্রিবিউশন রিয়েলি গুড। বাইকটার স্টেবিলিটি তো মারাত্মক লাগতেছে আমার কাছে, মারাত্মক লেভেলের স্টেবল। গুড, এক্সেলেন্ট। বাসটার জন্য তো একটু প্যারায় পড়ে গেলাম। আমি এখন ডানে যাব, ডানে ইন্ডিকেটরটা দিই। ওকে, 3 গিয়ার। টার্নিং রেডিয়াসটা এখানে আমি বুঝতে পারবো, টার্নিং রেডিয়াসের কি অবস্থা। ইয়েস, টার্নিং রেডিয়াস ভালো, গুড, এক্সেলেন্ট। মানে প্রথম দিকে একটু ভয় লাগতেছিল যেহেতু বড় বাইক, বাট টার্নিং রেডিয়াস এক্সেলেন্ট, প্যারাই নাই। ওকে, যেহেতু নতুন বাইক, সো এক্সিলারেট করে ওইভাবে দেখার সুযোগ নাই, যেহেতু ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হবে। আর আজকে আমি এটার ম্যানুয়ালে দেখলাম যে 500 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে বলছে, বাট আমার মনে হয় মিনিমাম 1000 কিলোমিটার পর্যন্ত আপনার ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা উচিত। এই যে দেখেন ইকো মুডটা উঠে আছে, মানে আমি এখন ইকো মুডে আছি। ভালো ব্যাপার যে আপনি রাইডের সময় বুঝতে পারছেন যে আপনি ইকোতে আছেন নাকি ফুয়েল কনজিউম করছে বেশি। দ্যাটস কুল। ওকে, it's fun. Great. I'm just having fun with this bike. Wow, super NX. Great. শালা, এরকম একটা বাইক পাইলে তো আমি বাংলাদেশ একেবারে কোপায় বেড়াইতে পারবো। এক্সেলেন্ট। পাওয়ার তো হর্নেটের পাওয়ার নিয়ে কি বলবো, হর্নেটের পাওয়ার তো আপনারা জানেনই। আর হোন্ডার প্রত্যেকটা বাইক, হোন্ডার যে বাইকই বলেন না কেন, হোন্ডার কোনো বাইক নিয়ে পাওয়ার নিয়ে কমপ্লেন দেওয়ার সুযোগ আমার মনে হয় না থাকে। এক্সব্লেড, হর্নেট CBS চালিয়েছি আমি, তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, পাওয়ার নিয়ে কোনো পাওয়ার আসলে এক্সেলেন্ট। দিস 17 bhp পাওয়ার ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে এর থেকে বেশি দরকার আপনার এই প্রয়োজনটা ফিল হবে না। আমি দাঁড়িয়ে চালাচ্ছি কারণ আমার মনে হচ্ছে বসে না, এই বাইকটা আমার দাঁড়িয়েই চালানো উচিত। আই এম জাস্ট এনজয়িং দিস বাইক।
excellent, excellent, excellent. Oh, great, 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 great. আমি বাইকটার ফিজিক বোঝার চেষ্টা করছি, যেহেতু নেক্সটে রিভিউ আসবে ডিটেলস, সো রিভিউ করার আগে তো আপনাদেরকে ডিটেলস না বললে হবে না। এবার একটু ব্রেকিং নিয়ে ঘাটাঘাটি করি। ওকে, দেখি ব্রেকিং। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট ব্রেকিং। বাইক তো চমৎকার বাইক, এবিএস ফাংশনও খুব ভালো। আর একটা ব্রেক ধরি। ও সুন্দর সুন্দর ব্রেকিং, রিলায়েবল ব্রেকিং, রিলায়েবল ব্রেকিং পাবেন। তারপরেও একটা ব্রেক টেস্ট করব এরপরে যখন রিভিউ করব, 60 স্পিডের অ্যাকচুয়াল ডিস্টেন্সটা চেক করে ইনশাল্লাহ বলে দেবো। বাট ব্রেকিংও ভালো, সাসপেনশন মোটামুটি। এখনই সাসপেনশন নিয়ে ফাইনাল ভার্ডিক্টে আসার সুযোগ নাই, বাট সাসপেনশন আমার মনে হয় যে খারাপ হবে না, যেহেতু বাইকটা যথেষ্ট বাল্কি। আর বাইকটা যখন 5-7 হাজার কিলোমিটার চলবে তখন ডেফিনেটলি সাসপেনশন ফিডব্যাকটা আরও সফট হয়ে যাবে, মানে সাসপেনশনটা আরও সফট ফিল করবেন বা করারই কথা। সো আলহামদুলিল্লাহ, ওভারঅলি আমার কাছে ভালোই মনে হচ্ছে। দে আর ওয়েটিং পসিবলি। আর একটু রাইড করি, আসলে বাইকটা আমার রাইড করতেই মন চাচ্ছে। ও দেখি কেমন নিম্বল বাইকটা। ইয়েস ইয়েস, এ ওয়াও, আই এম জাস্ট এনজয়িং দিস বাইক ম্যান, আই এম জাস্ট এনজয়িং দিস বাইক। ও বাইকটা তো একেবারে রীতিমতো, বাইকটা নিয়ে খেলা যাবে রে। ওয়েট ডিস্ট্রিবিউশন, ও excellent, excellent, no tension, braking is fine, braking is fine. স্পিড ব্রেকার আছে, এইখান থেকে আমি ডানে চলে যাই কারণ আমি এনাফ রাইড করে ফেলছি। ওকে গুড, ইকো মুডেই আছে। 155 কিলোমিটার কি উঠছে আমি জানি না। অ্যাভারেজ স্পিড 30, দেখেন অ্যাভারেজ স্পিড উঠবে, টাইমটাও উঠবে। টাইমটা 2:16 আছে, টাইমটা ঠিক করে দিতে বলতে হবে। মানে এটার মিটারে আপনি যা চান প্রত্যেকটা ইনফরমেশনই এটার মিটারে আছে। আর একটা ব্যাপার হচ্ছে, এটা নাকেল গার্ডের জন্য আমার হাতে কিন্তু বাতাস লাগতেছে না, এই আমার আঙুলে কোনো বাতাস লাগতেছে না। শীতের সময় হ্যান্ড গ্লোভস ছাড়াও বাইকটা খুব একটা পেইন দিবে না আপনাকে, আমার হাতে কিন্তু বাতাস লাগতেছে না। গুড গুড, ওকে সবাই রেডি হয়ে আছে, আমি সামনে থেকে ঘুরে আসি। ও এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আচ্ছা, হেডলাইটের আলো দেখার জন্যই বেসিক্যালি আজকে আমি রাইড করতে বেরোলাম রাত্রে। হেডলাইটের আলো আমি ফার্স্ট যে ভিডিও আজকে সকালে পাবলিশ করছি ওইটাতে আমি বলছি হেডলাইটের আলো অনেক বেটার আশা করাটা আসলে ভুল হবে, কারণ বর্তমান বাংলাদেশে স্টক কোনো বাইকই ওই লেভেলের হেডলাইটের আলো প্রোভাইড করে না। সো হেডলাইটের আলো অ্যাভারেজ আমার মনে হয় যে আপনি লং ট্যুরে গেলে একটা ফগ ডেফিনেটলি আপনার দরকার হবে বা লাগানো উচিত। যদিও বাংলাদেশের ট্রাফিক সিস্টেম এক্সট্রা ফগ লাইট লাগানোটাকে সাপোর্ট করে না, বাট হেডলাইটের আলো অ্যাভারেজ। রাতের বেলা যা এক্সপিরিয়েন্স করলাম আমার কাছে মনে হয়েছে যে ইটস অ্যাভারেজ, নট টু মাচ। ও এক্সেলেন্ট, বাট ইঞ্জিন ভাই বাপরে বাপ, এক্সেলেন্ট লেভেলের, এক্সেলেন্ট। ও আমার তো আসলেই মানে ইটস জাস্ট ফান। এক্সেলেন্ট, এক্সেলেন্ট মেশিন, এক্সেলেন্ট ভাই, দুর্দান্ত। আমি রিয়েলি আমার কাছে মনে হচ্ছিলো যে আমি যদি আরেকটু রাইড করতে পারতাম আমার জন্য আরও বেটার হইতো। আর যাই হোক, আরও এক্সপিরিয়েন্স করব রিভিউ করার আগে। সাসপেনশন ফিডব্যাক অনেক কিছু, 0 to 100 প্রত্যেকটা গিয়ারে টপ অনেক কিছু চেক করব, চেক করে তারপরে ফাইনাল একটা ভার্ডিক্ট দিব। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকার 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 হয়েছে। আপনি রাইড দিচ্ছেন? আপনি রাইড দিচ্ছেন? ও আপনি রাইড দিয়ে ফেলছেন, তাহলে তো মানাইছে। স্ট্যান্ডটা উঠে দাও। এই টাইমটা একটু সেট করে দিও, টাইমটা রং আছে, টাইমটা একটু ঠিক করে দাও। টাইমটা রং আছে। এই যে দেখেন রাত্রেবেলা এই হচ্ছে হেডল্যাম্পের লুক। সো আমি কোনো একটা ভিডিওতে দেখছি কেউ বলতেছে যে হেডল্যাম্পের আলো যথেষ্ট ভালো, ফগ লাগবে না, বাট না, হেডল্যাম্পের আলো আর একটু বেটার হওয়ার দরকার ছিল। যেহেতু ট্যুরিং বাইক, সো রাত্রেও আপনি ট্যুর করবেন, হেডল্যাম্পের আলো আর একটু বেটার দরকার ছিল। বাট আদার্স যত কিছু এই অল্প সময় এক্সপিরিয়েন্স নিলাম, আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি এটা এমন একটা চয়েস হবে আপনার যে এটা কিনলে আপনি পস্তাবেন না। ইয়েস, আই এম রিকমেন্ডিং দিস। ও এখন ঘড়িটা ঠিক করে দিবে। দেখেন সবার, আমি যখন রাইড করছিলাম তখনও কিন্তু অনেকে তাকাচ্ছে যে এটা কি বাইক, কেমন হয়েছে, মানে সবার একটা অ্যাট্রাকশন ছিল। সুন্দর, কি কেমন লাগছে? ভালো লাগছে?
ওকে, ও হচ্ছে শাওন। এসটি হোন্ডা ওয়ার্ডে আসলে আপনারা শাওনকে পেয়ে যাবেন। আসলেই দেখবেন একটা ছেলে এসে বলতেছে, স্যার চা দিব, চায় চিনি দেবো না চিনি দেবো না। দিস ইজ শাওন। আর মুসা ভাই চলে আসছে। মুসা ভাইয়ের ছোট্ট একটা কন্টেন্ট আছে, এই যে হচ্ছে আমাদের মুসা ভাই। আর এটা লালটা আমি রাইড করলাম কালকে শোরুমে যে বাইকটা আমরা দেখাইছি, এটা নিয়েই ফার্স্ট ভিডিওটা করছিলাম। আর ভেতরে আরেকটা কালার আছে, ইনফ্যাক্ট NX200-এর দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে। আরেকটা কালার হচ্ছে এই যে, দিস ইজ ব্ল্যাক, আর ওটা হচ্ছে রেড। আর পার্সোনালি ইফ ইউ আস্ক মি হুইচ ওয়ান ইউ প্রিফার, আই প্রিফার দিস ব্ল্যাক। আমার কাছে রেড থেকে ব্ল্যাক কালারটা ভালো লাগছে। একটু হাইট বেশি মনে হচ্ছে, বাট আমি এইমাত্র রাইড করে আসলাম। ইনফ্যাক্ট আমি ফার্স্ট রাইড দিলাম। ব্যালেন্স কন্ট্রোল আসলেই দুর্দান্ত, অবাক্কর। হাইট কোনো বিষয় না, ব্যালেন্স কন্ট্রোল দুর্দান্ত। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডে বা একটু ঢাকা সিটিতে বিশেষ করে ঝামেলা হয়, জ্যামে দাঁড়ায় থাকা অনেক সময় কুইক কন্ট্রোলটা হয় না। ফাইন। সেই হচ্ছে বিষয়। বাইকটার দাম 3,15,000 টাকা। সবাই একটা জায়গাতেই সবাই প্রাইস করছে সব থেকে বেশি, যে প্রাইসটা আসলে সবার এক্সপেকটেশন থেকে আরও কম হয়েছে। সো তাহলে এখানে রেখে দিই। ছোটোখাটো একটা রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করে ফেললাম। ইনফ্যাক্ট এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার পেছনে দুইটা কারণ ছিল। একটা কারণ হচ্ছে আমি রাত্রেবেলায়, মেইন কারণটা ছিল রাত্রেবেলায় হেডল্যাম্পের পারফরমেন্সটা একটু চেক করার। আর ফার্স্ট রাইডের একটু সুযোগ তো পেয়েই গেলাম, ব্যালেন্স কন্ট্রোল, একটু ব্রেকিং দেখলাম, এরপরে আরও টেস্ট করব, তারপরে একটা ফাইনাল রিভিউ ইনশাআল্লাহ নিয়ে আসবো। সো গাইস, তাহলে আজকের মতো রাখছি। NX200-কে আজকের মতো বিদায় দিয়ে দিই, তবে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই।